আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা অধ্যায় 4 কত রকম বাড়িঘর পৃষ্ঠা 50 থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। পৃষ্ঠা 50 এখানে আছে প্রথম সেশন। দেখো, আমরা প্রথমে আছে আমরা যে বাসাবাড়িতে থাকি তার কত রকম ধরন হয় বলো তো। এটি একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা দিব। আমরা যে বসতবাড়িতে থাকি তার কত রকম ধরন রয়েছে। একই এলাকায় বসতবাড়ির ভিন্নতা দেখা যায়। যেসব উপাদান আমাদের চারপাশে সহজপ্রাপ্য তা দিয়েই আমাদের বসতবাড়ি তৈরি হয়। যেমন গ্রামের বাড়িগুলো খড় ও মাটির তৈরি, পাহাড় বা পাহাড়ের পাদদেশের ঘরগুলো পাথরের তৈরি ইত্যাদি। তার পরবর্তীতে প্রশ্ন আছে, তোমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম? এটার উত্তর হচ্ছে, আমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম? উত্তর হচ্ছে একই রকম নয়। গ্রামের বাড়িগুলো খড়, মাটি, বাঁশ, টিন ইত্যাদি উপাদান দ্বারা তৈরি হয়। গ্রামে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের ক্ষেত্রে আলাদা। অন্যদিকে শহরের বসতবাড়ি ইট, কাঠ এবং কংক্রিটের তৈরি বহুতল ভবন হয়ে থাকে। তারপরে আছে, আবার বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম? এটার উত্তর হচ্ছে না, একই রকম নয়। বাড়ি ঘরের ধরন প্রধানত ওই এলাকার পরিবেশ, ভূমিরূপ এবং সহজপ্রাপ্য উপাদানের উপর নির্ভর করে। যেমন পাহাড়ি অঞ্চলে বসতবাড়ির ধরন বাঁশের তৈরি মাচার উপর হয়। তারপরে এগুলি পড়তে হবে। এই শিখন অভিজ্ঞতার শুরুতেই চলো খুঁজে দেখা যাক কত রকম বাড়ির নকশা আমরা আসলে দেখি। 5-6 জনের ছোট দলে ভাগ হয়ে যাও। সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি তোমরা দেখেছো। দলের সবাই নিজের আলোচনা করে এক একজন এক এক রকম নকশা এঁকে দেখাতে পারো। এবার ক্লাসের বাকিদেরকে তোমার দলের আঁকা বাড়ি ঘরের নকশা দেখাও। অন্য দলের কাছ থেকে নিজের মতামত দাও। নিচের ছবিগুলো দেখো। কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে? দলে আলোচনা করো। এখানে দেখো 4 ধরনের বাড়ির ছবি দেওয়া আছে। তো কোন বাড়িটি কোন এলাকার এটা তোমাকে বলতে হবে। নিচের ছবিগুলো দেখো, কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে? দলে আলোচনা করো। এটা আমরা লিখি চিত্র 1। এ বাড়িটি পাথর এবং খড়ের তৈরি। এরূপ বাড়ি পাথরের তৈরি পাহাড় বা উপত্যকায় বা মরুভূমি এলাকায় দেখা যায়। চিত্র 2। এ বাড়িটি মাটি ও বাঁশের তৈরি। এরূপ বাড়ি সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায়। চিত্র 3। এই বাড়িটি বরফের তৈরি। সাধারণত শীতপ্রধান বা মেরু অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায়। চিত্র 4। এই বাড়িটি মাটি হতে কিছুটা উপরে অবস্থিত, বাঁশ ও টিনের তৈরি। এ ধরনের বাড়ি সাধারণত পাহাড়ি ঢালে দেখা যায়। তারপরে আচ্ছা, কখনো ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি? কোন কোন বিষয়ের ওপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে? চিন্তা করে তোমার উত্তর নিচে রাখো। তো আমরা লিখতে পারি, এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি? কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে? এটার উত্তর হচ্ছে, বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানের ভূপ্রকৃতি এবং পরিবেশের উপর। পৃথিবীর ভূপ্রকৃতি বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হওয়ায় বাড়ি তৈরির নকশায় বৈচিত্র্য দেখা যায়। যেসব বৈশিষ্ট্যের উপর বাড়ির নকশার পরিবর্তন দেখা যায় সেগুলো হলো: 1 নম্বর বৃষ্টি ও বরফ, 2 নম্বর উত্তাপ, 3 নম্বর আলো বাতাস, 4 নম্বর নির্মাণ শৈলী ও সামাজিক নিয়ম। তারপরে আছে, তোমার দলের লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখাও। অন্যদের উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো। এই সকল বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত? তাহলে এই প্রশ্নটা লিখতে পারি, এই সকল বৈশিষ্ট্যসমূহের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত? এটার উত্তর আমরা লিখতে পারি, পরিবেশ এবং ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে বাড়ির নকশার বৈচিত্র্যতা দেখা যায়। যেমন সমতল ভূমির বাড়ি ঘরের নকশা ও পাহাড়ি এলাকার বাড়ি ঘরের নকশার মধ্যে পার্থক্য। অন্যদিকে মরুভূমি ও বরফ অঞ্চলের বাড়ির নকশাও ভিন্ন হয়ে থাকে। তারপরে আছে, আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন বৈশিষ্ট্যের আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করো। একটা বিষয় মনে রাখা দরকার, বাসাবাড়ির নকশা যেমন ভৌগোলিক ও প্রাকৃতিক কার্যকারণের সাথে সম্পর্কিত,
পরিবর্তিত, একইভাবে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর সাথেও সম্পর্কিত, অর্থাৎ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের কারণেও বাসস্থানের ধরন পরিবর্তিত হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম সেশনের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় সেশন অর্থাৎ 51 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।